এমন স্বাদের ভর্তা থাকলে মাংস ছেড়ে এই ভর্তা দিয়েই সবাই ভাত খেয়ে উঠবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি স্বাদে ভরপুর টাকি মাছের ভর্তা। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি এই সুস্বাদু মজাদার টাকি মাছের ভর্তা বানিয়েছি। এখানে ৩০০ গ্রাম বা তার একটু বেশিও হতে পারে, আমি সঠিক ওজনটা জানি না, টাকি মাছ রয়েছে। এই টাকি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠেছে, একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। মাছের এক পাশ লাল করে ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এইভাবে মাছের দুই পাশেই আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এখানে ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কয়েকটি শুকনো মরিচ ও কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। এবার মাছ ভাজা ওই কড়াইয়ের তেলের মধ্যে সমস্ত পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একটি লাইক আমার ভিডিওটিকে অনেকজনের কাছে পৌঁছে দিতে পারে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো ভর্তা করার আগে এবার মাছের কাঁটাগুলোকে আগে বেছে নিতে হবে। কাঁটা থেকে মাছগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে নিব এবং মাঝখানের কাঁটাটা ফেলে দিব। তাছাড়া টাকি মাছের বাঁকা বাঁকা শক্ত শক্ত কাঁটা থাকে, সেগুলো বেছে ফেলে দিব। আপনারা বাছতে না চাইলে কাঁটাসহ ভর্তা করতে পারেন, তাহলে হাতেও বাঁধতে পারে, গলায়ও বাঁধতে পারে। আমরা ওইভাবে খেতে পারি না, সেই জন্যে প্রত্যেকটা মাছ আলাদা আলাদাভাবে বেছে নিব। এইভাবে আমি সব মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এবার ভর্তা বানানোর পালা। আমি শুকনো মরিচের উপর লবণ দিয়ে বোটা ছিঁড়ে ফেলে দিয়েছি এবং শুকনো মরিচগুলোকে লবণের মধ্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর কাঁচামরিচগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। শুকনো মরিচ এবং কাঁচামরিচ আমি দুটোই দিয়েছি, কারণ শুকনো মরিচের ফ্লেভার আলাদা হয়, কাঁচামরিচের ফ্লেভার আলাদা হয়। দুটো একসঙ্গে দিলে দুটোর ফ্লেভার মিলেমিশে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে খুব মজা হয়। এবারে ভাজা রসুন এবং পেঁয়াজ একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ মাখানোর উপরেই আসলে ভর্তার টেস্টটা আসে। আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ভাজা মাছগুলো একসঙ্গে নিয়ে মাখিয়ে দিব। ভাজা মাছগুলোকে যতদূর সম্ভব হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা এই ভর্তাটা শিলপাটাতেও বেটেও খেতে পারেন, তবে আমার কাছে হাতে করলে বেশি ভালো লাগে, একটু ছিবড়ে ছিবড়ে ভাব হয়, খুব ভালো লাগে খেতে। আসলে কয়েকদিন আমি অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্লিজ আগের মতো কন্টিনিউভাবে ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন। ভর্তা বানানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি গোল গোল আকারে শেপ দিয়ে নিব। খুব সহজেই টাকি মাছের ভর্তা বানানো যায়। যারা ভর্তা প্রেমিক তারা এই টাকি মাছের ভর্তা খেয়ে দেখুন, আশা করি স্বাদ ভুলতে পারবেন না। যারা টাকি মাছ পছন্দ করেন না তারা এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, বারবার খাওয়ার জন্য আবদার আসবে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।